গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমিও অনেক 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 ভালো আছি। তো মর্নিং হয়ে গেছে, চা বানিয়ে ফেলেছি। আর অপোজিটের মানুষটাকে দেখা যাচ্ছে না, খালি গায়ে আছে, তাই জন্য তো এখন আমরা চা খাচ্ছি। তারপরে হচ্ছে রান্না, তো ভাতও বসে গেছে। মেয়ে বেরোবে 10টায়, ও বেরোবে, সবাই আজকে খুব তাড়াতাড়ি বেরোবে, তাই জন্য আমার রান্নাও বসে গেছে। তো তাই জন্য ভাবলাম যে আমি তোমাদের একটু মর্নিংটা করে নিই, তারপরে আর সময় পাবো না। তারপরে দেখা যাক কীরমভাবে মানে কি করতে পারি। যেটা করি তো সেটাই আমি দিই, যেটুখানি পারি আর কি, সব সময় হয় না। তো চলো তাহলে আজকে সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের দিনটা শুরু করলাম, তোমাদের দিনটা যেন আজকে খুব ভালো কাটে। এই যে এখন খাইয়ে দিচ্ছি, দেখো ওই রান্না মোটামুটি করেছি, মাছের ঝাল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। মাছ হলে তো খায় না উনি, তাই জন্য। গুড মর্নিং বলে দে। কি মুখে ভাত আমার, মুখে ভাত আছে, তাই জন্য ক্যামেরাম্যানও চলে যাবে আজকে। গুড মর্নিং সবাইকে। ওরমভাবে কেউ গুড মর্নিং বলে? বলে কিভাবে বলে? সুন্দর করে বলে গুড মর্নিং। তাহলে একটু মুখটা সাজিয়ে গুজে নি, তারপর বলবো। বাবা, ওরা কলেজ আছে, ওর টিফিন হয়ে গেছে লুচি আর ঘুগনি। লুচিটা বানালাম এখন, ঘুগনিটা কালকে ছিল, ওটাই নিয়ে চলে যাবে। আজ 4টে, 4:30 অবধি ক্লাস, তাই তো? 4টে অবধি ক্লাস। তো চলে, এর পরে পরে কী হয় দেখাতে থাকবে। এইটাও তো ফোকাস করতে হবে না তোমার। কি একটা খাওয়াচ্ছি, মাছ আর ভাত, আমার মাছ ফোকাস আরও নুন দেবো, বন্ধ করে দাও আর লাগবে। এই দেখো মেয়ের টিফিন, এটা হচ্ছে ঘুগনি, এটা ফ্রিজেই ছিল আর গরম করিনি। আর এটা হচ্ছে লুচি, এই দুটো নিয়ে যাবে। হয়ে গেছে ও রেডি, খাওয়ানো হয়ে গেছে। আর আমি এখন আবারও আমার এই যে চলে এসছে চা, আবার আমি চা খাবো। সুন্দর লাগছে। চলো, ব্যাগ নিবি না? গুড মর্নিং বলে দাও, তুমি বলো নি? আরে খুব ব্যস্ত সব, দৌড়াদৌড়ি চলছে, এদিকে ও এদিকে। পারফিউম লাগালে না? পারফিউম আমি তো একদম বড় সেই হয়ে গেছি। এবার করেছিস চাবি? খোলা নেই, কাজ হচ্ছে না তো। এ বাবা, টাটা। দেখো লাগিয়ে দিয়ে যাবে তো, তাহলে লিফটটা আবার চলছে, এ হচ্ছে, কেউ লাগায়নি ঠিক করে। লিফটটা চলছে না, কেউ নিচে লাগায়নি মনে হয় ঠিক করে, কেউ লাগিয়ে যায়নি, মানে এমনি টেনে দিয়েছে। আর দেখো এখন হেঁটে হেঁটে নামতে হচ্ছে, এমনি দেরি হয়ে গেছে ওদের, হেঁটে হেঁটে 10:30 বাজতে যাচ্ছে, হেঁটে হেঁটে নামতে হচ্ছে। চলো ওরা নামুক, তারপরে দেখাচ্ছি। ওরা চলে গেল, এবার আমি আমার সব রান্না টান্না তো হয়েই গেছে। আজকে রান্না সেরকম একটা করিনি, শুধু একটু ওই তেতো বানিয়েছি আর মাছের ঝাল করেছি। মেয়ে তো তেতো খায় না, দেখলে ওকে খাইয়ে দিচ্ছিলাম। এবার আমি আজকে ছেলে স্কুলে ফিস দিতে যাব, আজকে ছেলে স্কুলে ফিস দেওয়ার আছে, আজকে ও স্কুলে যাবো ফিস দিতে। তো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এখন একটু বসে রেস্ট নেব, সকাল থেকে প্রচণ্ড মানে খাটনি হয়ে গেছে। তো আর উপর থেকে দেখি ওরা যাচ্ছে, ঠিক আছে। টাটাও, ঠিক করে দিয়েছিস লিফটটা? ঠিক আছে। যাচ্ছে এবারে দুজনে, ওকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে। আচ্ছা,
টাটা। দেখো যাচ্ছি ছেলে স্কুলে, রেডি হয়ে গেছি, চাবি নিয়ে নিলাম, এখন ফিস দেব, ফিস বুক নিয়ে নিয়েছি, ওর সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি ওর স্কুলে, ফিসটা দিয়ে ওকে স্কুলে দিয়ে আমি বাড়িতে এসে লাঞ্চ করব। তারপরে হচ্ছে ওকে আবার ওর যখন ছুটি হবে ওকে নিয়ে একটু মামার বাড়িতে যাব। আজকে অনেক দিন যাইনি, ভাবছিলাম মায়ের কাছে যাব, তো মায়ের কাছে কালকে যাব, আজকে মামার বাড়িতে যাব। তো চলো সঙ্গে থাকো আমার, দেখতে থাকো। যাক এখানেই আছে, সকালে ওরা পারলো না, আমি তারপরে কি বলে লিফটটার অসুবিধা হয়, না থাকলে অসুবিধা মানে কি নামতে অসুবিধা হয় না, বাট উঠতে তো অসুবিধাই হয়। তাও ভালো আছে এখানে। সকালবেলা যে নেমেছিল সে ঠিক করে দিতে পারিনি, অ্যাকচুয়ালি ওইটাই হয়েছে প্রবলেম, নেমেছিল দিতে পারিনি। এবারে যাই ধীরে সুস্থে ছেলে স্কুলে, স্কুল থেকে এসে আমি লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব, আবারও ছুটির সময় আবার যাব। আর ফিসটা নেক্সট মান্থও পড়ে যাচ্ছে, আর দুদিন পরে, তো একবারেই ফিসটা দিয়ে চলে আসবো। চলো টাটা। এই দেখো খুঁটিটা দেখা, চলো এই তো দেখো কত সুন্দর লাগছে। হাতটা একবার সরা, বাহ দেখো আমার মেয়ে ড্রয়িং করেছে এটা, ও খুব ভালো আঁকে, ও কোনোদিন আঁকা শেখেনি কিন্তু কত সুন্দর এঁকেছে দেখো। আরও প্রচুর এঁকেছে, নেই তো ওগুলো কোথায় কোথায় ঢুকিয়ে দিয়েছিস তো। ওগুলো নেই, এতেই কিছু কিছু আছে। দেখা, এতে দেখানোর মতন নেই, দেখা না, এই তো একটু আজব আজব আছে। এরমিও আঁকে, ও ভালোবাসে। এই দেখো ও কিন্তু শেখেনি আঁকা, ওই জন্যই একটু দেখাচ্ছি, আঁকা শিখলে দেখাতাম না। ওর অনেক অনেক এঁকেছে, অনেক এঁকেছে, আমার কাছে ওগুলো আর নেই, তবে খুব সুন্দর। চলো অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। আমি সেই ছেলেকে স্কুল থেকে নিয়ে গেছিলাম মামার বাড়িতে, অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে বাড়ি এসে মনটা ঠিক ভালো লাগছিল না, ভালো লাগছিল না মানে হচ্ছে গিয়ে আজকে একটু কি বলবো, ও বাড়িতে মামা বাড়িতে গেলাম, গল্প করলাম, করে বাড়ি এলাম, এসে একটা খারাপ খবর শুনলাম, ওটার জন্য মনটা একটু খারাপ হয়ে গেল, তাই জন্য বসেছিলাম। তো মেয়ে খুব সুন্দর একটা ড্রয়িং করলো, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি। তারপরে লাঞ্চ, এই সরি ডিনার করলাম। লাঞ্চটা আজকে তোমাদের দেখাইনি, একা একা লাঞ্চ করছিলাম, ভালো লাগছিল। আমার ক্যামেরাম্যানও আজকে গেছে নিউ টাউনে, তাই জন্য দেখতে পাচ্ছ না, আমি আর মেয়ে আছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাথে থেকো।